তো আমাদের গৌরবও মোটামুটি লেগে পড়েছে। এটা ওই বিশাল বড় ঐতিহ্যবান জায়গা। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার গৌরব। আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে 1st মে, সবাই ছুটি কাটাচ্ছ, দেখতেই পাচ্ছ রাস্তায় সব ফাঁকা ফোঁকা, সব একদম রাস্তায়। আমি এখন বাজে হচ্ছে বলে দিই 8:12। একটা মিনি শর্ট রাইড, মিনি শর্ট না মিনি লং রাইড, মানে এখান থেকে আমি যাচ্ছি রানীহাটি। আমাদের চলো যাই বাইকার্স গ্রুপের একটা ছোট্ট ইনিশিয়েটিভ আছে, যে ওখানে গিয়ে আমরা এই গরমের মধ্যে কিছু ওয়াটার বোটলস ডিস্ট্রিবিউট করব। তার জন্যে আমার বাড়ি থেকে প্রায় এটা 35 কিলোমিটার্স। সো যেতে তো হবে, এখানেও একটা জায়গায় পার্টিসিপেট করলে যেতে তো হবেই। তাই বেরিয়ে পড়লাম, যেহেতু আজকে আমার অফ। তা এখন যাই, এই গরমের মধ্যে এখনই টেম্পারেচার 30। সো পেট্রোল ভরে বেরিয়ে পড়লাম আমার উদ্দেশ্যে। একটু লেট হয়ে গেল, ওই যা হয় আর কি, পেট্রোলের দোকানে একটু লাইন ফাইন ছিল। আর এখানে কিসের খেলা হবে গান চালু, মানে ইলেকশনস। তো এখন বাজে 8:22, অনেকটা লেট হয়ে গেল। আর গোপ্রোটা একটু হ্যাং করে গেছিলো, ওটাকে ঠিকঠাক করলাম। তো অ্যাকচুয়ালি গরমে মানুষ হ্যাং করে যাচ্ছে, আমরা তো আর গোপ্রো তো একটা ইলেকট্রনিক্স গুডস। সো গাইজ চলে এলাম আজকে এমনি নর্মাল কোনো মানে রাইডিং জ্যাকেট ছাড়াই। কারণ সেদিনকে রাইডিং জ্যাকেট পরে যখন আমি এসছিলাম, যেন ভিতরে আমি ফিল করতে পারছিলাম ভিতরে উইদিন আ ফ্র্যাকশন অফ মিনিটসও না, সেকেন্ডসের মধ্যে ভিতরে যেন কোথা থেকে মানে আমাদের ঘামের ওয়াটারফল শুরু হয়ে গেছে। এদিক থেকে ভিজে যাচ্ছে, ওদিক থেকে ভিজে যাচ্ছে, সেদিক থেকে ভিজে যাচ্ছে। ভাই আমি না পুরো একদম ভাই বুঝতে মানে ভ্যাবা জায়গা খেয়ে গেছি, ফার্স্ট টাইম না। তো ওই জন্য বললাম না, আজকে আর পড়বো না, একটা ইভেন্টে যখন আছে ওই ভিজে গায়ে বেরোবো না। তো ওই জন্যে না, এমনি যাই। রাইড যেদিনকে থাকবে সেদিন তো ভোর বেরোবো, কারণ বেসিক্যালি রাইডিং জ্যাকেটে পরে চালালে কোনো ইস্যু হয় না, বাট আজকে আমি পরলাম না। সো আমি ওই বউবাজার থেকে একদম সিধা রুটটা ধরলাম, বিরিঙ্গি কালীবাড়ি হয়ে লেফট সেন্ট্রাল অ্যাভিনিউ ধরবো, ধরে একদম সিধা ইডেন গার্ডেনের পাশ থেকে হয়ে বেরিয়ে চলে যাবো সেকেন্ড ব্রিজ হয়ে। তো মোটামুটি রাস্তা একদমই ফাঁকা। 1st মে, পয়লা বৈশাখ বলছি, 1 মে, মানে শ্রমিক দিবস। আজকের দিনে কাজ করে না, তো আজকে আমাদের কোম্পানি আমাকে ছুটি দিয়েছে। সো ভাই পুরো দেখতেই পাচ্ছেন, পুরো একদম রাস্তা সিধা চলে যাচ্ছে ভবানীপুর হয়ে পার্ক স্ট্রিটের দিকে। আমি রাইড নিয়ে প্যারালাল রাস্তাটা বেরিয়ে চলে যাবো। তো আমি এটা ধরলাম না, আমি একদম স্ট্রেট ধরবো, একদম সিধা ধরবো। খুবই ইজিয়েস্ট ওয়ে টু রিচ হাওড়া অ্যান্ড অল, বা সেকেন্ড ব্রিজ ধরার জন্য এটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে। আপনারাও দেখে রাখুন, খুবই ইজিয়েস্ট ওয়ে। তো আমি রেড রোড ধরলাম, আপনারা যে কোনো রাস্তা দিয়ে হাওড়া যেতে পারে, আমি রেড রোড ধরলাম। ও বাবা, ডান দিকে তো আমাদের KKR-এর বুকিং কাউন্টার। ভাই আমাদের KKR এখন সেকেন্ড পজিশনই রয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এবার কাপটা KKR-ই নেবে, বিকজ অনেক দিন কিন্তু KKR কাপ নেয়নি, সেই লাস্ট 2 টাইমস। তো ফাঁকা রাস্তা দেখতেই পাচ্ছেন, পুরো একদম ফাঁকা রাস্তা। এখানে উইদাউট স্টিকার পার্কিং যারা খেলা দেখতে আসবে তারা লেফটে রাখবে, আর পিঙ্ক স্টিকার পার্কিং তারা রাইটে রাখবে। তো আমি বেরিয়ে গেলাম সিধা ব্রিজ। আমি এখান থেকে ধরে একদম ওয়েলকাম টু। সো ফাইনালি আমাদের সেকেন্ড হুগলি ব্রিজ। খুব কিন্তু গরম এখনও পর্যন্ত লাগছে না, বা এখনও তো সবে 8:30 বাজে, এখনও সেইভাবে ব্যাটিং করছে না আমাদের সুরজ মহারাজ। তো দেখুন এখানে কনস্ট্রাকশন চলছে, প্রায় দেখি চলে ভাই কিছু না কিছু ব্রিজটাতে। এখানটা কিছু একটা রিপেয়ারিংয়ের কাজ চলছে, বা ভিভিআইপিসদের জন্য রেখেছে হয়তো। আর এই হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ, লেফটে গঙ্গা, হাওড়া ব্রিজ। ভাই এটা ওই বিশাল বড় ঐতিহ্যবান জায়গা আমাদের ক্যালকাটা। এইসব রাস্তাগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমাদের হাওড়ার ডেঞ্জার জোন। কেন বলুন তো? ডেঞ্জার জোন এই জন্যই বলা, বিকজ হচ্ছে এখানকার পুলিশ হচ্ছে মানে ওই বর্ডার চেকিং করার মতন। হাওড়া আমার এক্সপিরিয়েন্স পার্সোনাল ছিল, এখন জানি না। আর এটাই মোটামুটি আমাদের সাঁতরাগাছি ব্রিজ। আমি ক্রস করছি, একই রয়ে গেল, জানেন তো, একই রয়ে গেল। তো এরা চলে এসছে ভাই, আমার গোপন সমস্ত যায় না।
ওরে জিও। তো ফাইনাল জার্নি শুরু। ওই দেখুন, বাহ কি ফ্যান্টাস্টিক, উপরে মালগাড়িটা দাঁড়িয়ে আছে আর নিচ থেকে যাচ্ছি। প্রতীক শর্মা আর তন্ময়দা চলে এসছে। একদম ফাঁকা রাস্তা, তবে হ্যাঁ একটু রোদের ঝলকা একটু লুটা শুরু হচ্ছে। এই দেখছেন ব্রিজে যারা ডানকুনির দিকে যাচ্ছে তারা রাইট ধরে নেবে, আমি একদম রাইট ধরে যাবে। আর আমি যাবো যেহেতু বাদিকে যাব, যারা কোনা এক্সপ্রেস ওয়ে ধরবো ধুলোগড়, তো আমি লেফট ধরে গেছি। বহু বছর পর আমি এই রাস্তা দিয়ে কোনা এক্সপ্রেস ধরছি, বহু বছর পর। তো মাখন রাস্তা, গাড়ি আমার 70-80-তে ধুলোগড় পার করে আমাদের রানীহাটি। সো ফাইনালি গাইজ আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। তো আমি এখন রানীহাটি পৌঁছে গিয়ে এখন তন্ময়দার বাইকে, আমার বাইক আমি রেখে দিয়েছি। সামনে প্রতীক আর তন্ময় 1, আর আমার সাথে আমি আর তন্ময় 2। আমরা একটু পরে ইভেন্ট মানে আমরা চালু করব ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার, যেটা বলেছিলাম। আর এখন আমরা যাচ্ছি বিশ্ববিখ্যাত চা খেতে। নেই, আমি কোনোদিন খাইনি, তো চা খেতে খুব ফেমাস চা। তো এই হলো আমাদের হাওড়া। পয়সা দিই মাল নিন, বাহ। খুব সিম্পলভাবে বুঝিয়ে দিয়েছে, পয়সা দিন মাল নিন, পয়সা না দিলে মাল নেবে। তো আমরা পয়সা দিয়ে মালটা নিয়ে দেখি কেমন চাটা খেতে হলো, খেয়ে আপনাদের রিভিউটা দিচ্ছি। তো অলোকদার সেই ফেমাস আমাদের যে হরিয়ানা চাটা আছে না, যেমন টেস্ট, সেরকম চা, ভালো টেস্ট। মানে ইটস এ কাইন্ড অফ মানে পায়েস পায়, হ্যাঁ না ট্রাই করি। তো খুব সুন্দর, মানে খেতে ভালো। মানে যারা লিকার খায়, মানে আমি এমন লিকার খাই, আমিও খেলাম না, সত্যি মন থেকে বলছি যে ভালো, চাটা ভালো। মানে আর একটু ফোটালে ওটা পায়েসই হয়ে যেত। ওটা ছিল বাহুবলি, আর এটা হচ্ছে বাহুবেলি, ঠিক আছে, বাহুবেলি। উনি এখন এই জলের ড্রাম তুলছে, ঠিক আছে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার গৌরব। তো ফাইনালি আমরা রানীহাটির মোড়ে এখন সবাই মিলে এসেছি চলো যাই বাইকার্স গ্রুপ থেকে, যে আজকে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা, আমরা কিছু সবাইকে একটা করে মিষ্টি আর একটা জলের বোতল এই গরমে, এই হট অ্যান্ড হিউমিড ক্লাইমেটে আমরা এই প্রচেষ্টাটা করব, কিছু তুলে ধরবো যতটা আমাদের ক্ষমতার মধ্যে। আমরা ওই 300 পেটি জল, মানে 300 পিস জল আর 300 পিস লাড্ডু প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি পাবলিকের হাতে তুলে দেবো। একটু পরেই সেই আমাদের প্রোগ্রামটা চালু হবে। একটু দেখিয়ে দিই, আমাদের মোটামুটি প্ল্যান কিন্তু একদম সব রেডি, কিছুক্ষণের মধ্যেই চালু হবে একদম রানীহাটির মোড়ে। তো গাইজ একটু দেখে নিন, আমাদের একদম রেডি। শুনতে কতটা পারবো জানি না, প্রচন্ড এখানে ক্রাউডিং নিয়ে আছে। জল এখানে রেডি, আর এই হচ্ছে আমাদের চলো যাই বাইকার্স গ্রুপ। গাছ লাগান, পৃথিবী বাঁচান। আমাদের প্রচেষ্টা চালিয়ে দিয়েছি, চালু করে দিয়েছি। মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে এই গরমে যা আমরা পাচ্ছি, একটু করে মিষ্টি আর একটা করে জলের বোতল, সেটা দিয়ে মানুষকে হেল্প করছি এই গরমের মধ্যে। সো কেমন লাগছে গাইস, যতটা পারছি প্লিজ আমাদের সাপোর্ট করুন, এটাই আমাদের কাছে অনেক। তো আমাদের গৌরবও মোটামুটি লেগে পড়েছে মিষ্টি নে আমাদের পাড়া পর্যন্ত সবাইকে করে যাচ্ছে। এখানে বাবু বেরিয়ে যাচ্ছে। আমরা আমাদের এই ছোট্ট ইনিশিয়েটিভটা এটা নিয়েছিলাম, সেটা কিন্তু সাকসেস। আমাদের মোটামুটি 250+ বটলস আর 250+ লাড্ডু প্রায় শেষ। আমাদের সাথে কিন্তু প্রশাসনের পুলিশ কর্তারা আমাদেরকে সাহায্য করছে যাতে যানজট না হয়, কারণ আমরা একদম রাস্তার মোড়ে করছি আর মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে সহযোগিতা করছে। আপনাদের আশীর্বাদটা আমাদের সত্যি কাজে আসছে, আর আগামী দিনে আপনাদের আসবে। আমাদের প্লিজ এইভাবে সাপোর্ট করুন যাতে আমরা আরও আগামী দিনে আরও এটাকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারি। সাথে থাকুন। তো
তো ফাইনালি আমাদের এই যে ইভেন্টটা ছিল সেটা শেষ হলো। সবাইকে আমরা মোটামুটি কিছু পার্সেন্টেজ অফ মানুষদেরকে আমরা জল আর মিষ্টি দিয়ে হেল্প করতে পেরেছি, তাই তো? তার জন্য আমরা সত্যি খুবই প্রাউড, মানে প্রাউড না, আমরা সত্যি ফিলিংসটা খুব ভালো, গুড ফিলিং, গুড ভাইবস। তো গাইজ আমাদের এই ছোটো প্রচেষ্টাটা কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আমাদের সব টিম এখানে আছে, প্লিজ একটু সুখদেবটা থেকে শুরু করে গাইজ একটা সবাই এখানে। তো গাইজ আমার ছোট্ট এই ইনিশিয়েটিভ ব্লগটা আমি সেখানেই শেষ করছি। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করো, আর কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাও।